আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ডিজিটাল ক্লাস। তো আমরা কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রোর পর সরাসরি ক্লাসে চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় ৩, বাংলাদেশে প্রচলিত ঔষধ সম্পর্কিত বিভিন্ন আইন। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। তো আমরা আলোচনায় চলে যাই। তো আমরা ১ নম্বর এমসিকিউ দেখে নেই। কত সালে ফার্মেসি কাউন্সিল গঠিত হয়? কত সালে ফার্মেসি কাউন্সিল গঠিত হয়? ক ১৯৭০ সালে, খ ১৯৭৬ সালে, গ ১৯৮২ সালে, ঘ ১৯৭৪ সালে। তো সঠিক উত্তর হবে খ ১৯৭৬ সালে। ১৯৭৬ সালে ফার্মেসি কাউন্সিল গঠিত হয়। তো ২ নম্বর প্রশ্নে চলে যাই। ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-তে ঔষধের কাঁচামালের মূল্য নির্ধারিত হয়েছে কোন ধারায়? ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-তে ঔষধের কাঁচামালের মূল্য নির্ধারিত হয়েছে কোন ধারায়? ক ৬ নং ধারায়, খ ৮ নং, গ ১১ নং, না ১০ নং। সঠিক উত্তর হবে ১১ নং। সঠিক উত্তর হবে ১১ নং। কোন সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন জারি হয়? কোন সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন জারি হয়? ক ১৯১৯ সালে, ১৯৭৬ সালে, ১৯৯০ সালে, ঘ ১৯৪৫ সালে। সঠিক উত্তর হবে ১৯৯০ সালে। ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন জারি হয়। তো ৪ নম্বর প্রশ্নে চলে যায়। দি নার্কোটিক্স, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স কন্ট্রোল অ্যাক্ট এ কয়টি ধারা আছে? ক ৮৭টি, খ ৫৬টি, গ ২৫টি, ঘ ৭৫টি। উত্তর হবে খ ৫৬টি। দি নার্কোটিক্স, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স কন্ট্রোল অ্যাক্ট এ কয়টি ধারা আছে? উত্তর হবে ৫৬টি। খ নাম্বারের উত্তর হবে ৫৬টি। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ৫ নম্বর প্রশ্ন। কত সালে ঔষধ আইন জারি হয়? আবার লক্ষ্য করুন, কত সালে ঔষধ আইন জারি হয়? ক ১৯৮২ সালে, ১৯৪৮ সালে, ১৯৪০ সালে, ১৯৩০ সালে। সঠিক উত্তর হবে ক ১৯৮২ সালে। ১৯৮২ সালে ঔষধ আইন জারি হয়। প্রশ্ন ৬। বিষ আইনে বিষ নিয়ন্ত্রণ বিষয়গুলো কয়টি শিডিউলে ভাগ করা হয়েছে? বিষ আইনে বিষ নিয়ন্ত্রণ বিষয়গুলো কয়টি শিডিউলে ভাগ করা হয়েছে? ক ১০টি, খ ৬টি, গ ১৭টি, ঘ ১৫টি। সঠিক উত্তর হবে খ ৬টি। সঠিক উত্তর হবে খ ৬টি। প্রশ্ন ৭। ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-তে কয়টি ধারা রয়েছে?
আবার লক্ষ্য করুন, ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশে 1982-তে কয়টি ধারা রয়েছে? উত্তর হবে ক 25টি। উত্তর হবে ক 25টি। প্রশ্ন নাম্বার 8, ফার্মেসি অধ্যাদেশ 1976-এ বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত কতজন সদস্য থাকে? আবার লক্ষ্য করুন, ফার্মেসি অধ্যাদেশ 1976-এ বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত কতজন সদস্য থাকে? ক 4 জন, খ 8 জন, গ 9 জন, ঘ 6 জন। সঠিক উত্তর হবে ক 4 জন। সঠিক উত্তর হবে ক 4 জন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 9 নম্বর প্রশ্ন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 এর কত নম্বর ধারায় জাতীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড গঠিত হয়? আবারও লক্ষ্য করুন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 এর কত নম্বর ধারায় জাতীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড গঠিত হয়? ক 4 নম্বর, খ 5 নম্বর, গ 6 ও 7 নম্বর, ঘ 11 নম্বর। সঠিক উত্তর হবে খ 5 নম্বর। সঠিক উত্তর হবে খ 5 নম্বর। তো 10 নম্বর প্রশ্নে চলে যাই। ঔষধ বিষয়ক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ঔষধ আদালতকে কে দায়িত্ব দেয়? ঔষধ আদালতকে দায়িত্ব দেওয়া হয়। এই আইনটি ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এর কত নম্বর ধারায়? আবারও লক্ষ্য করুন, ঔষধ বিষয়ক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ঔষধ আদালতকে দায়িত্ব দেওয়া হয়। এই আইনটি ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এর কত নম্বর ধারায়? ক 25 নম্বর, খ 23 নম্বর, গ 26 নম্বর, ঘ 24 নম্বর। সঠিক উত্তর হবে 23 নম্বর ধারায়। সঠিক উত্তর হবে 23 নম্বর ধারায়। 11 নম্বর প্রশ্ন, বিষ আইনে 1919 এ বিষের তালিকায় বিষকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আবারও লক্ষ্য করুন, বিষ আইন 1919 এ বিষের তালিকায় বিষকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক 2 ভাগে, খ 3 ভাগে, গ 5 ভাগে, ঘ 7 ভাগে। সঠিক উত্তর হবে খ 3 ভাগে। সঠিক উত্তর হবে খ 3 ভাগে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নাম্বার 12, কার নিকট থেকে লিখিত অনুমোদন ছাড়া এ বা বি শ্রেণীর মাদকদ্রব্য ঔষধ হিসাবে ব্যবস্থাপন দিতে পারবেন না? সঠিক ক ফার্মাসি, খ চিকিৎসক মহাপরিচালক, গ নার্স, ঘ কোনটি নয়। সঠিক উত্তর হবে খ চিকিৎসক মহাপরিচালক। প্রশ্ন নম্বর 13, ইংরেজ শাসন আমলে ভারতবর্ষে ঔষধ আইন প্রথম কত সালে প্রবর্তিত হয়? আবার লক্ষ্য করুন, ইংরেজ শাসনামলে ভারতবর্ষে ঔষধ আইন প্রথম কত সালে প্রবর্তিত হয়? ক 1991 সালে, খ 1919 সালে, গ 1920 সালে, ঘ 1719 সালে। সঠিক উত্তর হবে খ 1919 সালে। প্রশ্ন নাম্বার 14, বিষ আইন 1919 এ দেশে ব্যবহৃত বিষকে কয় ভাগে ভাগ করা হয়? বিষ আইন 1919 এ দেশে ব্যবহৃত বিষকে কয় ভাগে ভাগ করা যায়? ক 3 ভাগে, খ 2 ভাগে, গ 4 ভাগে, ঘ 8 ভাগে। সঠিক উত্তর হবে ক 3 ভাগে। সঠিক উত্তর হবে ক 3 ভাগে।
তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বিষ আইন 1919 এ বিষ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়গুলো কয়টি শিডিউলে ভাগ করা হয়েছে? বিষ আইন 1919 এ বিষ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়গুলো কয়টি শিডিউলে ভাগ করা হয়েছে? ক 18টি, খ 15টি, গ 17টি, ঘ 19টি। সঠিক উত্তর হবে গ 17টি। সঠিক উত্তর হবে গ 17টি। ক 5টি, খ 4টি, গ 7টি, ঘ 9টি। সঠিক উত্তর হবে ক 5টি। বিপজ্জনক ঔষধ আইন 1930 এ 5টি অংশ রয়েছে। উত্তর হবে ক 5টি। বিপজ্জনক ঔষধ নিয়ন্ত্রণ পদ্ধতি ও ঘর শাস্তির উল্লেখ বিপজ্জনক ঔষধ আইন 1930 এর কোন অংশে? ক দ্বিতীয় অংশে, খ পঞ্চম অংশে, ঘ প্রথম অংশে, ঘ চতুর্থ অংশে। সঠিক উত্তর হবে খ পঞ্চম অংশে। আমরা 18 নম্বর প্রশ্নে চলে যাই। ঔষধ আইন 1940 এ অধ্যায়ে ড্যাশটি ধারা বর্ণিত আছে? 5টি 41টি। উত্তর হবে, সঠিক উত্তর হবে 5টি 41টি। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 19 নম্বর। ইন্সপেক্টর নিয়োগ, কর্মক্ষমতা, কর্মপরিধি, কর্মপদ্ধতি, ঔষধ বাজেয়াপ্তকরণ প্রভৃতি বিষয়ে বলা হয়েছে ঔষধ আইন 1940 এর কোন অধ্যায়ে? সঠিক উত্তর হবে চতুর্থ অধ্যায়ে। সঠিক উত্তর হবে চতুর্থ অধ্যায়ে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 20 নম্বর প্রশ্ন। ঔষধ আইন 1940 এর তৃতীয় অধ্যায়ে কি বর্ণিত আছে? ঔষধ আইন 1940 এর তৃতীয় অধ্যায়ে কি বর্ণিত আছে? ঔষধ আমদানি ও রপ্তানি বিষয়, ইন্সপেক্টর নিয়োগ, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড। ক ঔষধ আমদানি ও রপ্তানির বিষয়। ঔষধ আইন 1940 এর তৃতীয় অধ্যায়ে বর্ণিত আছে ঔষধ আমদানি ও রপ্তানি বিষয়। সঠিক উত্তর হবে ক ঔষধ আমদানি ও রপ্তানি বিষয়। 21 নম্বর এমসিকিউ। নিচের কোন আইনের কোন ধারার ব্যাখ্যার জন্য বেঙ্গল ড্রাগ রুলস 1943 এবং বেঙ্গল ড্রাগ রুলস 1970 জারি করা হয়? আবারও লক্ষ্য করুন, নিচের কোন আইনের কোন ধারার ব্যাখ্যার জন্য বেঙ্গল ড্রাগ রুলস 1943 এবং বেঙ্গল ড্রাগ রুলস 1970 জারি করা হয়? ক ঔষধ আইন 1940, বিপজ্জনক ঔষধ আইন 1930, বিষ আইন 1919 কোনটি নয়। সঠিক উত্তর হবে ঔষধ আইন 1940। সঠিক উত্তর হবে ঔষধ আইন 1940। অধ্যায় 3 এর গুরুত্বপূর্ণ আরও 21টি এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের ভিডিও টিউটোরিয়াল এবং পিডিএফ কপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।